হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজ ছিল সানডে, মানে আজকে ছিল রথের সোজা রথ। তো আমরা ঠিক করলাম যে একটু ঘুরু করতে বেরোই, মানে রথে যাব, মানে অতটা ভিড়েও আমরা যাব না, কারণ আরও এতটা ভিড় সহ্য করতে পারবে না, কারণ ওকে সেরকম ভিড়ে আমরা নিয়েই যাই না। তো ঠিক করলাম আজকে আমরা অনেক দিন পর চলে আসলাম কসমস মলে, কিছু শপিং করব, আরুর জন্য কিছু কিনবো বলে চলে আসলাম। তো ফার্স্টে এসে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, কারণ এটা আমরা অনেক বছর হয়ে গেল কসমস মলে আসা হয় না। তো যখন আসতাম তখন এই সুইট কর্নের এই মশালা সুইট কর্নটা খুব খেতাম। তো এসে আমি অভিষেককে বললাম যে আগে চলো ওটা খেয়ে নিই। তো ওটা খেয়ে নিলাম, খেয়ে একটু ফাঁকা জায়গা ছিল, তখন আরুর হাতটা ছেড়েছি। দেখো ছেলের অবস্থা, মানে কি বলবো, হাতটা ছেড়েছি বলে ও আর আমাদেরকে চেনেই না, সেই দৌড়ে দৌড়ে কোথায় যাবে না, মানে কিছুই ও বুঝতে পারছে না। তো ফাঁকা জায়গা ছিল বলে ওকে কিছুক্ষণ ছেড়ে দিলাম, আর ও কিছুক্ষণ খেলাধুলা করলো। তারপর আমরা চলে গেলাম কিছু কেনাকাটা করতে, কারণ একটু রথেও যাব বললাম। তো রথটা আমরা যতক্ষণে যাব অতক্ষণ টাইমে একটু ফাঁকা হয়ে যাবে, তো ফাঁকার পরেই যাব। তো এসে পড়লাম, তো প্রথমেই আসলাম যে একটা গিফট আইটেমের দোকানে, একটু খেলনা টেলনাও ছিল, তো ওখানে আরুর জন্য কিছু পছন্দ হলো, তো নিয়ে নিলাম। তারপর চলে আসলাম ওর জন্য একটা জুতো কিনতে, কিন্তু এখানে সেরকম কালেকশন ছিল না বলে জাস্ট একটা জুতোই আমাদের পছন্দ হলো। তো প্রথমে আরুর পায়ে পরিয়ে দেখছিলাম যে ঠিক আছে কিনা, অভিষেক পরিয়ে দিচ্ছিল, অন্য কেউ ওর পায়ে পরিয়ে দিবে সেটাতেও একটু কাজ ছিল, তার জন্য অভিষেক ট্রাই করছিল যে জুতোটা ঠিকঠাক হয় কিনা। জুতোটা বেশ মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপও বলবো না, আবার খুব একটা যে আমার পছন্দ হয়েছে সেটাও না। তো ছেলেকে দেখো চুপচাপ বসেছিল, আমি বুঝতে পারছিলাম যে জুতোটা হয়তো ওর পছন্দ হয়েছে, তাই অভিষেককে বললাম থাক এটাই নিয়ে নাও। তারপর চলে আসলাম ম্যাক্সে, ওখানে এসে আমি আমার জন্য দুটো টপ নিয়ে নিলাম, আর অভিষেকের জন্য একটা টি শার্ট কিনে নিল। তারপর অভিষেক যতক্ষণ টি শার্ট পছন্দ করছিল, আমি আর আমার ছেলে মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। দেখো ওর মুখটা আয়নার দিকে তাকিয়ে কেমন যেন একটা করছে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করে চলে আসলাম মিত্র ক্যাফেতে ভালো খান ও খাওয়ান। তো কসমস মলে আসার একটাই মাথায় আমার এসেছিল যে এখানে আসলে এই মিত্র ক্যাফেতে এসে একটা দারুণ স্পেশাল ডিশ ট্রাই করব। তো সেই স্পেশাল ডিশটা কি সেটাও তোমাদের বলবো, দাঁড়াও ওয়েট করো। তো আমি প্রথমেই একটু মেনুটা চেক করে নিলাম, আর মেনু চেক করে প্রথমেই আমি বললাম যে স্পেশাল ডিশ সেটা অর্ডার করে দিলাম। আমি জানি যারা তোমারা মিত্র ক্যাফেতে এসেছো তোমরা সেই স্পেশাল ডিশের কথা বুঝতেই পারছো। তো যাই হোক, তোমাদেরকে আর ওয়েট করাবো না, বলে দিচ্ছি সেটা কি। সেটা হচ্ছে এই ফিশ কবিরাজি। জাস্ট অসাধারণ ছিল এই ফিশ কবিরাজিটা। আমার তো জাস্ট অনেক দিন থেকে একটা ইচ্ছে ছিল যে আসলে আগে ফিশ কবিরাজি ট্রাই করব। তো যাই হোক, যেমন ইচ্ছে তেমন কাজ, তো এসেই আগে অর্ডার করে দিলাম। আর ফিশ কবিরাজির থেকেও পাশে যে এই কাসুন্দি দেওয়া চাটনিটা দিয়েছিল, এটা না বেস্ট ছিল। তো যাই হোক, এটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আমরা তারপর অর্ডার করে দিয়েছিলাম আরেকটা ডিশ, সেটা হচ্ছে গার্লিক নুডলস, আর ছিল চিলি চিকেন। আমরা চিলি চিকেন ড্রাইটা বলতে না ভুলেই গেছিলাম। তো যাই হোক, ওরা একটু গ্রেভিওয়ালাটা দিয়ে গেছে। চাউমিনের সাথে আমার ড্রাইটাই বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার ছিল না, গ্রেভিটা কিছু বলিনি ওদের, ড্রাইটা বলতে ভুলে গিয়েছিলাম বলে ওরা গ্রেভিওয়ালাই দিয়ে গেছে। তো ওটাই খেয়ে নিলাম, আর আরুকেও মাঝে মাঝে একটু দিয়ে দিচ্ছিলাম। তো তারপর একটু ওপর থেকে কসমস মলের একটা ছবি নিয়ে নিলাম। এবার চলে এসেছি রথের মেলায়। দেখো এখন মোটামুটি রাত 10:30 বাজে, খুব একটা বেশি ভিড় নেই, এরকম হালকা পাতলার মধ্যেই। তো যাই হোক, একটু ঘুরলাম, আরুর জন্য কয়েকটা খেলনা কিনলাম। এবার এখন বাড়ি যাওয়ার পালা। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।